যদিও 10 ইয়ার্স ওয়ারেন্টি মেমো এখানে সবকিছু আছে। মেমোরি কার্ডটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। সেখানে আমার ইলুমিনেশন দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো 7 দিন অপেক্ষার পর চলে আসলো আমার প্রায় এখানে 12,000 ইয়েনের প্রোডাক্ট। আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি আমার ক্যামেরাটা ইউজ করতে পারতেছিলাম না। এখানে আমার আছে ক্যামেরার মেমোরি, যেটা 512 জিবি, এবং এটা চলেন আমরা এটা খুলতে খুলতে আরো কি কি অর্ডার দিয়েছি সেটা আমরা দেখবো, এবং এটার প্রাইসটা কত সেটাও জানার চেষ্টা করবো। তো চলুন এটাকে আমরা আনবক্স করি একসাথে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমত ট্রাইপড, আর কি মিনি ট্রাইপড, যেটা ক্যামেরার নিচে থাকবে, সেটা ডিজাই কোম্পানির। এটা 1610 ইয়েন মেবি। আর এটা হলো আমার প্রোটেক্টিভ ফিল্ম, যেটা টেম্পার্ড গ্লাস এবং লেন্সে ইউজ করার জন্য। এবং সর্বশেষ যেটা, এই যে এটা হলো মেমোরি চিপ, যেটা হলো 180 MBPS পার সেকেন্ড। এটা রিড স্পিড, রাইড স্পিড 130 MBPS পার সেকেন্ড, 512 জিবি, যেটার প্রাইস হলো প্রায় 10,000-এর মতো, 9,500 সামথিং আর কি। আমার এটা হলো স্যামসাংয়ের প্রোডাক্ট, আপনারা দেখতে পারতেছেন স্যামসাংয়ের, এবং এটাতে আপনার লিমিটেড ওয়ারেন্টি আছে 10 ইয়ার, অথেন্টিকেশন অ্যাভেলেবল, সেই সাথে আছে ওয়াটার প্রুফ এবং এক্সরে প্রুফ, টেম্পারেচার প্রুফ, ম্যাগনেট প্রুফ, ড্রপ প্রুফ। এটার সাথে একটা আছে আপনার চিপ, যেটা দিয়ে আমি ল্যাপটপে ইউজ করতে পারবো। তো ক্যামেরাটাতে আমরা আগে এটা সেট করবো। ক্যামেরাটা কিনছি আমি 1 তারিখের দিকে, আজকে হলো 23 তারিখ। আমি এটা ইউজ করতে পারতেছিলাম না, কারণ মেমোরি কার্ডটা না থাকার কারণে। এভাবে খুলবো, খোলার পর রীতিমতো এটা খুলতে আমার এটার সাথে যুদ্ধ করার লাগছে। আপনারা বিশ্বাস করবেন না, এটা দেখেন কি অবস্থা, এটা খুলতেছে না এমন ভাবে এটা লাগানো। যদিও 10 ইয়ার্স ওয়ারেন্টি মেমো এখানে সবকিছু আছে। মেমোরি কার্ডটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গেছে। মিনি ট্রাইপডটা এটা আগে লাগিয়ে নেই, ডিজাই কোম্পানির ট্রাইপড। জাস্ট দেখেন ট্রাইপড, এটা প্রায় আমার 1650 ইয়েন, আর ডেলিভারি খরচ সহ আরও আছে 300-400 ইয়েনের মতো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে করে দিলাম। এখানে এখন ক্যামেরাটা আমি সুন্দর করে এখানে বসায় রাখতে পারবো, বাট এটা এখানে রাখার মতো এখানে এটা নাই, তো সেটা আছে এটার মধ্যে। এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এবং 2টা ক্লিপ আছে 2 সাইডে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই ক্লিপ 2টা এখানে এমনভাবে লেগে যাবে যে এটা মানে কখনো নড়বে না, এবং এটা আনলক হবে এই বাটনটা দিয়ে। তো দেখেন এটা এখন একটু বড় হয়ে গেছে, আমার ধরার জন্য একটু খুব বেশি ইজি হলো। তো দেখেন এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এটা সেট হয়ে গেল পুরোপুরি। এখন দেখেন, তো এখন দেখেন এটা কীরকম দেখা যাচ্ছে। আমি এটা সেট করছি। এটা আমার হচ্ছে নতুন ক্যামেরা দিয়ে এখন ভিডিওটা করতেছি। বর্তমানে জাপানের রুলসগুলো কঠিন হওয়াতে যারা নতুন আসবে তারাও মানে অনেক বেশি কনফিউশনে পড়ে গেছে যে আসলে কী করবো। তো দেখেন আসলে জাপান তো আপনাকে মানে কঠিন রুলস করছে, ঠিক আছে, বলতে কী করছে, জাস্ট তারা যেটা লিগ্যাল সেটাকে একটু আরও প্রাধান্য দিচ্ছে, কারণ জাপানে যাতে তাদের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলো যাতে সবাই মেনে চলে। আপনি এখানে আসতেছেন স্টুডেন্ট বিষয়, বাট আপনি মাইন্ডসেট নিয়ে আসতেছেন যে না, আমাকে গিয়ে সেখানে কাজ করতে হবে, আমি সেখানে কাজের জন্য যাচ্ছি, এই চিন্তাটা শুধু জাস্ট বাদ দিতে হবে। আসবেন পড়াশোনা করার জন্য, পড়াশোনার সময়টা ইনভেস্ট করতে হবে, তারপর আপনি ফুল টাইম যাবে যখন চলে যাবেন তখন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে জাপানের লাইফ। বাট এই সময়টাকে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে জাপানে আসার চিন্তা ভাবনা করেন। তেমন কোনো কিছুই কঠিন না, বাট একটু সব কিছু বাড়িয়ে দিচ্ছে। বাট এই সরকার যে আগামী 15 বছর থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তো নতুন সরকার আসবে, হবেই, দিন দিন রুলসগুলো পরিবর্তন হতেই থাকবে। ফরেনার ফ্রেন্ডলি অবশ্যই নতুন প্রাইম মিনিস্টার আসবে, তো এগুলো নিয়ে মাথা ব্যথা করার তেমন কোনো কিছুই না, সাময়িক একটু আর কি প্রবলেমের ভিতরে আছি এই আর কি। তো অলরেডি আমার ক্লাস অফ হয়ে গেছে 15 দিনের জন্য। আজকে থেকে অফ 5 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে আবার ওপেন নতুন বছরের জন্য। তো আজকে সারাদিন বৃষ্টি ছিল, আর আমি মানে ঘর থেকে বের হতে পারিনি সারাদিন, মানে কোথাও যাবো এবং কোনো প্ল্যানিংও করতে পারিনি। যদিও আমার সকালে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, সকালে আজকে যেতে পারিনি একমাত্র বৃষ্টির জন্য।
তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন বসে থাকতে থাকতে আর মানে কীরকম লাগতেছিল, এই জন্য আসলাম আজকে রূপসঙ্গী যাবো, সেখানে মানে ইলুমিনেশন দেখার জন্য। তো আরেকজন আসতেছে, তার জন্য আমি ওয়েট করতেছি, সে আসবে এখানে, তারপর আমরা এখানে যে সাবওয়ে আছে সেই সাবওয়ে দিয়ে তারপর আমরা আজকে রূপসঙ্গীতে যাবো। তো ওয়েট করতে থাকুন, সে আসবে আর মনে হয় 10 মিনিটের মতো লাগবে। তো এই দেখেন, এটা হলো স্টেশনের ভিতরে, সিন্ধুতে আমরা দেখতে পারবেন যে আশেপাশে অনেক মানুষ এখানে। জাপানের রাস্তা থেকে শুরু করে স্টেশন সব কিছুতে হলুদ দাগ থাকে, এবং এই দাগটা মূলত কী জন্য দেওয়া থাকে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো যে জাপানের মানে অনেক মানুষ আছে অন্ধ, যারা এই লাইন অনুসরণ করে জাপানের যে কোনো প্রান্তে যেতে পারবে। আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন একজন হেঁটে যাচ্ছে এই লাইনটা অনুসরণ করে, আর আমি ভুল করে এই লাইনে একটু দাঁড়াইছিলাম, তো পিছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে অনুসরণ করে উনি হাঁটতেছে। আর এটা দিয়ে আপনি মানে স্টেশনেও যেতে পারবেন, আপনার যে লাইন সেখানে যেতে পারবেন এই হলুদ দাগটা আপনি ফলো করে। তো যার জন্য আমি ওয়েট করতেছিলাম, আমার ছোটো ভাই সে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো, এত লেট কেন ভাই? ট্রেনের জন্য লেট হয়ে গেছে, বাইরে বৃষ্টি তো এই জন্য লেট হয়ে গেছে। যাবো ওয়েদো লাইন, এটা হলো ওয়েদো সাউদি। এখন যেটাতে যাবো আমরা এটা হলো একবারে সাবওয়ে, আর অনেক নিচে, এটা মাটির নিচে। তো দেখেন না, এগুলো হচ্ছে সব মাটির নিচে তারা এই যে কাজগুলো করছে কত বছর আগে, এগুলো সব হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, কিন্তু তাদের বুদ্ধি দেখেন কীরকম এই যে কাজগুলো করছে সব। লাগতেছে এখন ভাই। আরও নিচে নামবো, প্রায় এভারেজ 350 মিটার এরকম নিচে যাবে। অবশেষে আমি আসছি একবারে স্টেশনের নিচে, আর আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কতটা নিচে। মানে যতগুলো সাবওয়ে আছে তার ভিতরে এটা হলো সব থেকে নিচে। আমরা দুজন এসে নামছি রূপসঙ্গী স্টেশনে, আর আজকে বৃষ্টি ছিল, সন্ধ্যা 6টার দিক বৃষ্টি থামবে, কিন্তু আবার পরে স্টার্ট হবে এটা আমরা ভাবতে পারি নাই। আর আমরা ছাতা নিয়ে না আসাতে মানে এখন যদিও বৃষ্টি নাই, বাট বৃষ্টি যে কোনো সবাই এসে যেতে পারে। এখানে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, সেজন্য এখানে লোকারণ্য, মানে প্রচুর লোক এখানে। ইলুমিনেশন দেখবো, রাস্তাটা এই যে এই দিক থেকে শুরু হয়েছে পুরোটা। তো মূলত ক্রিসমাসের জন্য তারা এটা ডিজাইন করছে, বিশেষ করে ক্রিসমাসটা তাদের মেন, কিন্তু এখানকার তাদের উপলক্ষ, সেই হিসাব করে এটা কিন্তু বানানো। আমার ঠিক সামনে সুন্দর দৃশ্যটা, চলুন একসাথে এনজয় করা যাক। এটার পিছনে মনে হয় কোনো একটা কাহিনী আছে।
ইলুমিনেশন দেখার জন্য এবারই আমি ফার্স্ট আসছি, গত বছর আসিনি, আসবো বলে আসা হয়নি। তো এবার আসলে আমার ছুটিটা শুরু হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে চলে যাই। আমার গতকাল থেকে কলেজ ছুটি 4 তারিখ পর্যন্ত, নতুন বছরের জন্য বন্ধ। তো অনেক সময় 4 দিন ডিউটি, তো আর সব সময়ই ফ্রি, দিনের বেলা হ্যাঁ রাতের বেলা ফ্রি কম বেশি। এই জন্য আসলাম ঘোরার জন্য, অনেক বেশি এনজয় করতেছি। বাংলাদেশে এর আগে তুমি ইলুমিনেশন দেখছো? না, এটা ফার্স্ট। কেমন লাগলো দেখা? তানসী তো এখানে ভাই দর্শনীয় স্থানগুলোতে যতটা যাওয়া সব আপনার সাথেই, আমরা আরো যেতে চাই আরো দর্শনীয় স্থানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে রূপবঙ্গী হিলসের সম্পূর্ণ ভিডিও। সব কিছু আমরা দেখলাম, অনেক সময় এখানে এনজয় করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিতেছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।